গাইস দেখতে পাচ্ছ কালকে আমার শরীরটা খারাপ ছিল, কিন্তু আমার আজকে একটু শরীরটা ভালো হয়েছে। টেনশন করছি না, টেনশন করে কি হবে বলো, যা থাকবে কপালে সেটাই হবে। আর অঙ্কুশ দেখো মুড়ি খাচ্ছে, ওরা আজকে জ্বর এসেছিল, তোমাদেরকে দেখাতে ভুলে গেছি। আমি ওকে সামলাবো না আমি নিজেকে সামলাবো বলো। তা দেখো এখানে কাপড় রুমাল দিয়ে আছে, বাটি রাখা আছে, তো ওখানে শুয়েছিল, ওকে জলপট্টি দিলাম। কাল রাত থেকে ওই বিশাল জ্বর ছিল, তা আমাকে ভোরে উঠাইনি আমাকে। আর আজকে দুপুরে আমি ঘুমাতে পারিনি, তো অঙ্কুশকে জলপট্টি দিচ্ছিলাম বলে আর ঘুমাতে পারিনি। এখন বাবু ওর জন্য ওষুধে আনতে গেছে, ও ওষুধ খাবে, তখন তোমাদেরকে আমি সব শেয়ার করবো ভিডিও। ঠিক আছে, আমার সাথে থাকো, আমার পাশে থাকো। আর আমার বেটিটাকে দেখো, এখন দুষ্টুমিগিরি করেনি। কাল থেকে কিন্তু অনেক রাত মারছিল, আমার তো খুবই ভয় লাগছিল। ঠিক আছে, তাও ডাক্তার বললো যে এখন ভয় খেও না। ও ডাক্তার তো বলছে ভয়ের কারণ আছে, তুই বেড রেস্টে থাকতে বলেছে আমাকে। এখন তো বেড রেস্টে থাকতে মানে অত কি সবসময় কি ঘুমিয়ে থাকতে পারি বলো। তো যাই হোক, আমি ঘুমিয়ে থাকতে পারছি না গো, তাও আমার শাশুড়ি সব রান্না ফান্না করে দিয়েছে আজকে। এখন 10 তারিখে যাব রিপোর্ট করতে, মানে এই শনিবারে যাব রিপোর্ট করতে, ওই বৃহস্পতিবারে রিপোর্ট করতে যাব। ঠিক আছে, তারপরে আমি ডাক্তারের কাছে যাবো একদিন পরে। শনিবারে ডাক্তার বসে আর মঙ্গলবার, তো আমি বৃহস্পতিবারে রিপোর্টটা করে শনিবারে আমি যাব ডাক্তারবাবুর কাছে। ডাক্তারবাবু কি বলে না বলে দেখে আসি, তারপরে আমার তো খুবই ভয় লাগছে। ঠিক আছে, জল ভাঙা চারটিখানি ব্যাপার না, তোমরা সবাই জানো, তো বুঝতেই পারছো যে কী প্রবলেম হচ্ছে আমার। তা আমি যা ভাবে আছি, আমি টেনশনটা আমার মাথা ফেটে যাচ্ছে। তাও বাবু বলছে টেনশন করো না, খাবার খাও, অত টেনশনগুলো কিছু হবে না, যা থাকবে সেটাই হবে, যা কপালে থাকবে সেটাই হবে। তো তোমরা একটু আমার পাশে থাকো, আমার সাথে থাকো। ঠিক আছে, আর যদি তোমরা কিছু জানো তো এর ব্যাপারে, জল ভাঙার ব্যাপারে যদি কিছু জানো, তাহলে আমাকে নিশ্চয়ই একটু কমেন্ট করে জানাবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দেবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে আসছি, টাটা।